আবরার ফাহাদ আগ্রাসন বিরোধী লড়াইয়ের জার্নির নাম, বললেন আসিফ মাহমুদ। ৫৬ জেলেকে ১০ ঘন্টা পর ফেরত পাঠালো মিয়ানমারের নৌবাহিনী। উদ্বোধনের ১.৫ বছর পরও চালু হয়নি আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেলপথ। এবং ত্বকী হত্যার ১ যুগ দাখিল হয়নি অভিযোগপত্র। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ আকিজ বর্ষির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। এবারে বিস্তারিত। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আবরার ফাহাদ শুধু একটা নাম নয়, আবরার ফাহাদ আমাদের আগ্রাসন বিরোধী লড়াইয়ের একটা জার্নি, যার অন্যতম অর্জন জুলাই গণ অভ্যুত্থান। দুপুরে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন, পরাজিত ফ্যাসিবাদীরা তাঁদের দোসর পরাশক্তিকে নিয়ে জনগণকে একে অন্যের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। তিনি আরও বলেন, আগ্রাসন বিরোধী সংগ্রামে আবরার ফাহাদের মতো যারা আত্মত্যাগ করেছেন তাঁদের স্মরণে রাখবে জাতি। সে কারণেই কুষ্টিয়া স্টেডিয়ামের নাম আবরার ফাহাদের নামে করা হয়েছে। এর আগে কুষ্টিয়া কুমারখালীর কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে আবরার ফাহাদের নামে মসজিদের সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন উপদেষ্টা। পরে আবরার ফাহাদের কবর জিয়ারত করেন তিনি। নানা ছোটখাটো ইস্যুতে জনগণকে বিভক্ত করার, একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে যাচ্ছে পরাজিত শক্তি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই ধরনের যে কোনো প্রচেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকার কঠোর হস্তে দমন করবে এবং সেই প্রক্রিয়ায় জনগণের সার্বিক অংশগ্রহণ এবং সহযোগিতা আমরা কামনা করি। কক্সবাজারের টেকনাফে ট্রলার সহ ৫৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যাওয়ার ১০ ঘন্টা পর ফেরত পাঠালো মিয়ানমারের নৌবাহিনী। বুধবার রাতে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান জানান, গতকাল সকালে টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের অদূরবর্তী দক্ষিণ পশ্চিম সাগরে বাংলাদেশি কয়েকজন জেলে ট্রলার নিয়ে মাছ ধরছিল। এক পর্যায়ে ৬টি ট্রলার মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ে। এ সময় মিয়ানমার নৌবাহিনী ওই ট্রলার সহ জেলেদের ধরে নিয়ে যায়। জেলেরা এরই মধ্যে নিজ নিজ বাড়িতে ফিরেছেন বলে নিশ্চিত করেছেন লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। বঙ্গোপসাগরের দুবলার চর এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন ট্রলারে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়াম উল হক এক প্রেস বার্তায় জানান, বুধবার দুপুরে জরুরি সেবা 999 নম্বরে ফোন করে জানানো হয় ১৩ জন জেলেসহ এমভি মা বাবার দোয়া নামের একটি ফিশিং ট্রলার গত ৪ দিন ধরে ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভাসছে। ট্রলারটি সুন্দরবনের দুবলার চরের আলোরকোল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে সমুদ্রে অবস্থান করছিল। কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যদের একটি উদ্ধারকারী দল বোটের অবস্থান শনাক্ত করে এবং ১৩ জেলেকে উদ্ধার করে। উদ্বোধনের ১.৫ বছর পরও চালু করা যায়নি আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেলপথ। ফলে আমদানি রপ্তানি বাণিজ্যও শুরু করা যাচ্ছে না রেলপথে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে সরকার বুঝে না নেওয়ায় অলস পড়ে আছে বহুল কাঙ্ক্ষিত রেলপথটি। বিস্তারিত জানাচ্ছেন আমাদের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। আন্তর্দেশীয় বাণিজ্য সম্প্রসারণে আখাউড়ার গঙ্গাসাগর থেকে আগরতলার নিশ্চিন্তপুর পর্যন্ত নির্মিত রেলপথের দৈর্ঘ্য ১২.২৪ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশ অংশ ৬.৭৮ কিলোমিটার। এই রেলপথের অবকাঠামোগত অবশিষ্ট নির্মাণ শেষ হয় গেল বছরের অক্টোবরে। তবে দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে রেলপথটি এখনও সরকারকে বুঝিয়ে দিতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। বেকার পড়ে আছে ঝকঝকে রেলপথ ও অবকাঠামো। আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেলপথে পণ্য আমদানি রপ্তানির অনুমোদনও দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। রেলপথ চালু হতে বিলম্বের কারণে তা আলুর মুখ দেখছে না। 2 বছর আগে থেকে এটা
শুরু হওয়ার কথা। দুই দেশের জন্য লাভবান হবে, বিশেষ করে বাংলাদেশ অনেক লাভবান হবে। তাই আমরা চাই যে সকল জটিলতা দূর করে অতি সত্বর যেন রেল যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের ভারতের পণ্য আসা যাওয়া হোক। রেলপথ কবে চালু হবে সে দিনক্ষণ চূড়ান্ত না হলেও দ্রুত সময়ের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে বুঝে নেওয়া হবে জানিয়েছেন জেলা প্রশাসক। আশা করি যে খুব তাড়াতাড়ি এটা একটা সমাধান হয়ে যাবে। একটা বড় বর্ডার, একটা রেলওয়ের একটা বিশাল ফাংশন এখানে, যদিও রাস্তাটা মাত্র 6 কিলোমিটার, কিন্তু এখানে কিন্তু আপনার বাণিজ্যের ক্ষেত্রে একটা বড় ভূমিকা এখানে আছে। আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেলপথের নির্মাণ শুরু হয় 2018 সালের জুলাইয়ে। বাংলাদেশ অংশের রেলপথ নির্মাণে ব্যয় হয়েছে 241 কোটি টাকা। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ, ব্রাহ্মণবাড়িয়া। দেশের খবর দেখছেন, সময় হলো বিরতিতে যাবার। ফিরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। নীলফামারী 1 আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন গ্রেফতার। ঢাকা বরিশাল মহাসড়কে বাসে আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা। বিরতির পর আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। আজ 6 মার্চ, নারায়ণগঞ্জের কিশোর ত্বকী হত্যার 12 বছর। দীর্ঘ এক যুগেও মামলার অভিযোগপত্র দাখিল করেনি তদন্তকারী সংস্থা র্যাব। ত্বকীর পিতার অভিযোগ, খুনিরা প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য বলে বিচার আটকে রেখেছিল আওয়ামী লীগ সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর 6 জনকে গ্রেফতার করা হলেও এখনও অনেকে পলাতক। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 2013 সালের 6 মার্চ নারায়ণগঞ্জের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মোহাম্মদ ত্বকী। 2 দিন পর 8 মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। শুরু থেকেই এ হত্যাকাণ্ডের পেছনে নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের হাত থাকার কথা শোনা যায়। আওয়ামী লীগের ডাকসাইটের নেতা শামীম ওসমানের ভাতিজা ও জাতীয় পার্টি নেতা নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানকেই ভাবা হয় মূল অপরাধী। ওই বছরই 12 নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর এই কথা জানিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আওয়ামী লীগের শাসন আমলেই 2014 সালের 5 মার্চ র্যাব জানায় ওসমান পরিবারের নির্দেশে 11 জন মিলে ত্বকীকে হত্যা করেছে। তবে সে অভিযোগপত্র আজও পেশ হয়নি। এটার বিচার পাক এবং এই 17/4-এর মধ্যে যেন তদন্তকারী সংস্থা এটার অভিযোগপত্র বিজ্ঞ আদালতে দাখিল করেন এবং আমি প্রত্যাশা করতে চাই যে এটি বিচারের মুখ দেখবে। আওয়ামী লীগ সরকারের পতনের পর র্যাব আরও 6 জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে রয়েছে আজমেরী ওসমানের গাড়ি চালক জামশেদও। 5 আগস্টের পর থেকে 6 জনকে অ্যারেস্ট করা হচ্ছে, তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এটা একটা আমরা গুরুত্ব সহকারে তদন্তটা কার্যক্রম পরিচালনা করছি। তদন্ত শেষ হলেই আমরা চার্জশিটটা দিয়ে দিব। বর্তমান সরকারের আমলে ছেলে হত্যার বিচার পাবেন আশাবাদী ত্বকীর বাবা। ওসমান পরিবার দেশ থেকে পালিয়ে গেছে, সেই হেতু আমরা মনে করছি যে দ্রুত এই অভিযোগপত্রটি দেয়া সম্ভব। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর থেকে আবারও বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক বাদেই, সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। আত্মগোপনে থাকা নীলফামারী 1 আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিনকে রংপুরে গ্রেফতার করেছে পুলিশ। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী জানান, বুধবার মধ্যরাতে রংপুর মহানগরীর নিউ সেনপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়। সেখানে আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকা সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে 3টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা রংপুরে রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
ঢাকা বরিশাল মহাসড়কের দক্ষিণ বামরাইল এলাকায় গ্রিন লাইন পরিবহনের একটি চলন্ত বাসে হঠাৎ আগুন লেগে বাসটি পুড়ে গেছে, তবে কেউ হতাহত হয়নি। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জানান, সকাল 10:30টার দিকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি মহাসড়কের বামরাইল শানুহার বাস স্ট্যান্ডের মধ্যবর্তী এলাকায় পৌঁছালে বাসটিতে আগুন ধরে যায়। এ সময় বাসটিতে চালক, সহকারী ও সুপারভাইজার সহ 20 জন আরোহী ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা গাড়ি থেকে নেমে যেতে পারেন, ফলে অল্পের জন্য প্রাণে রক্ষা পান যাত্রীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। শেষ করব দেশের খবর, তবে তার আগে এক নজরে আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। আবরার ফাহাদ আগ্রাসন বিরোধী লড়াইয়ের জার্নির নাম, বললেন আসিফ মাহমুদ। 56 জেলেকে 10 ঘন্টা পর ফেরত পাঠালো মিয়ানমারের নৌবাহিনী। উদ্বোধনের 1.5 বছর পরও চালু হয়নি আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেলপথ। ত্বকী হত্যার 1 যুগ, দাখিল হয়নি অভিযোগপত্র। নীলফামারী 1 আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন গ্রেফতার। এবং ঢাকা বরিশাল মহাসড়কে বাসে আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা। দেশের খবর ছিল এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।